নমস্কার বন্ধুরা, শুনছিলাম আগরতলাত নাকি একটা স্টেডিয়াম হইতেছে। চলেন আমরা দেখাই স্টেডিয়ামটা কোন জায়গা হইতেছে, যে নাকি IPL খেলা হইব। চলেন আমার সাথে আয়েন। তো বন্ধুরা, আমরা তো আইলাম, কিন্তু স্টেডিয়ামটা তো দেখতেছি রাস্তা থেকে, দেখেন ভিউটা দেখা যাইতেছে, কিন্তু আমরা কেমনে ভিতরে ঢুকুম দেখি পারমিশন পাই কিনা। আমরা ত্রিপুরাতে একমাত্র একটা স্টেডিয়াম হইছে, এবং এই স্টেডিয়ামটাকে দেখা যায় নাকি একটু পারমিশন নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত পারমিশন পেয়েই গেলাম। তো চলুন দেখি একটু, আমরা কাছে যেদিকে আছে এদিকেই দেখতে পারবো। আমরা উপরে ওটা পারমিশন নেই, কারণ এটা এখনো কমপ্লিট হয়নি। তো আমরা কাছ থেকে গ্রাউন্ডটা দেখব এবং আপনাদেরকে সবাই দেখাবো। আসুন আমার সাথে। বন্ধুরা, স্টেডিয়ামটা দেখে তো খুবই ভালো লাগতেছে আমার। একটু প্যাভিলিয়নটা দেখেন। স্টেডিয়াম তো অনেক বড়ই লাগতেছে, খুব সুন্দরও লাগছে। বন্ধুরা, আপনারা সবাই দেখলেন, আমরা তো বাইরে গিয়ে আর দেখতে পারলাম না। তো এবার ত্রিপুরাতে হোক, দেখুন। তারপরে ত্রিপুরাতে হইলে তো নিশ্চয়ই IPL ম্যাচও দেখতে পারুম। তো IPL ম্যাচের সাথে সাথে দেখতে তো পারুম বলছি, কিন্তু কিভাবে দেখবো? আমরা আসার পারমিশনই থাকবে না তখন। আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস সিনারি দেখেন তো আপনারা, এই পেঁপে গাছটা কি, সেটা ভবিষ্যৎ কি? সেই স্টেডিয়াম হলে কি আর পেঁপে গাছটা এখানে থাকবে? প্লিজ বন্ধুরা, একটু কমেন্টে বলবেন তো। আমাদের এই গ্রাউন্ডের মধ্যে নিশ্চয়ই আগামী দিনে বড় বড় প্লেয়াররা আসবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, ওরা এসে খেলবে। যদি কপালে জুটে তাহলে দেখতে পারবো ওদের, নাহলে তো নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো না করে যাবেনই না। ভালো ভালো ভিডিও আসবে আপনাদের কাছে, আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।